হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লেডি লাইফস্টাইল বাই তানিয়া। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তার জন্য আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা লং ভিডিও, হেলদি মেকআপ লুক টিউটোরিয়াল। তো প্রথমে আমি আমার ফেসটা ক্লিন করে নিয়ে চলে এসেছিলাম। ক্লিন করে টোনার লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে আমি এখন মেকআপটা তোমাদের দেখাবো। তো প্রথমে আমি একটা প্রাইমার ইউজ করে নিয়েছি। এবার আমি একটা কারেক্টার প্যালেট থেকে একটা অরেঞ্জ কারেক্টার দিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল, তারপরে যেখানে যেখানে আমার মুখে কালো কালো দাগ আছে সেসব জায়গাগুলো আমি এখান থেকে একটু কারেক্ট করে নিচ্ছি। তো তারপরে আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ড্যাপ ড্যাপ করে এটাকে পুরো স্কিনের সাথে বসিয়ে দেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেটা ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি ইউজ করে নিচ্ছি পিএসসির একটা এইচডি ফাউন্ডেশন। তো তার জন্য আমি প্রথমে হাতে নিয়ে নিলাম। এবার পুরো মুখে ডট 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 করে লাগিয়ে এই একটা কাবুকি ব্রাশ দিয়ে আমি প্রথমে আমার এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে একটা বিউটি ব্লেন্ডার দিয়েও এটা ব্লেন্ড করতে পারো। তো প্রথমে আমি একটা ব্রাশ ইউজ করলাম, এরপরে আমি একটা ব্লেন্ডার দিয়ে ভালো মতো একটু ব্লেন্ড করে নেব। তাছাড়াও শুধু ব্রাশ দিয়েও হয়ে যায়, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু আমার ফাউন্ডেশনটা কম হয়েছে, তার জন্য আমি সেকেন্ডবার একটু ফাউন্ডেশন নিয়ে মুখে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা যদি রাতে হালদির ফাংশন থাকে তাহলে তোমরা একটু ডিপ করে ফাউন্ডেশনটা লাগাবে, তাহলে মেকআপটা অনেক বেশি ভালো লাগবে। আর রাতে একটু ফটোশ্যুটের ব্যাপার থাকে, তার জন্য একটু ডিপ করে লাগালেই বেশি ভালো লাগবে। তো তারপরে আমি সুইস বিউটির একটা কনসিলার নিয়ে নিলাম। এবার যেখানে যেখানে আমার হাইলাইট জোনগুলো আছে সেখানে সেখানে আমি কনসিলার লাগিয়ে নিলাম। এবার আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সেই কনসিলারটাকে ব্লেন্ড করে নেব ভালো মতো। হালদির দিন যদি মেকআপটা নিজেই করা যায় তাহলে খুবই ভালো হয়। তাছাড়া বিয়ের দিন, বাসি বিয়ে, রিসেপশন এগুলোর জন্য তো মেকআপ আর্টিস্ট আছেই। তো একটা দিনের মেকআপ না হয় একটু নিজেই করা যাক। তো তার জন্য তোমরা এই মেকআপ টিউটোরিয়ালটি ভালো মতো দেখলে তোমরা নিজেরাই নিজেদের হালদি মেকআপ লুক নিজেরাই ক্রিয়েট করতে পারবে। তো পুরো মুখে আমি ব্লেন্ডার দিয়ে ভালো মতো কনসিলারটা ব্লেন্ড করে দিলাম। এবার আমি ইউজ করব একটা কন্ট্যুর। তো কন্ট্যুর দিয়ে প্রথমে আমি নাকটাকে একটু ভালো মতো কেটে নিলাম। এরপর আমি আমার কপালটা একটু বড় জন্য কপালের উপরটাতে একটু বেশি করে আমাকে কন্ট্যুর ব্যবহার করতে হবে। আর আমার গালের দু সাইডে জাস্ট হালকা হালকা ব্যবহার করলেই হয়ে যাবে। আর আমার থুতনির নিচটাতে আমি হালকা করে একটু কন্ট্যুর ব্যবহার করলাম। তো দেখো, যখন কন্ট্যুর ব্লেন্ড করবে তখন কপালে কন্ট্যুর দিলে সেই কপালের কন্ট্যুরটা নিচের দিকে কখনোই ব্লেন্ড করবে না, একদম উপর দিকে ব্লেন্ড করবে। আর থুতনির যে নিচে যখন কন্ট্যুর ব্যবহার করবে তখন থুতনির দিকে নিচের দিকে যাবে, মানে গলার দিকে, ওপর দিকে কখনোই উঠবে না। তো দেখো, তারপর আমি একটা পাউডার কন্ট্যুর ব্যবহার করে নিলাম। যেখানে যেখানে আমি ক্রিম কন্ট্যুর ইউজ করেছিলাম সেখানে সেখানে আমি আবার পাউডার কন্ট্যুর ব্যবহার করে নেব। এবার আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে চোখের নিচগুলোতে আর যেখানে যেখানে আমার সেট করার দরকার পড়বে সেখানে সেখানে আমি এই পাউডারটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি চলে যাব আমার আইব্রোটাকে ফিল করতে। আমার আইব্রোটা মোটামুটি ঠিকই আছে, তবুও আমাকে একটু হালকা ফিল না করলে দেখতে ভালো লাগে না। মেকআপের পর একটু ফিল করলে দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগে। তো দেখো, এই পাশেরটা হয়ে গেছে। এবার আমি এ পাশের আইব্রোটাকেও ফিল করে নিলাম। আইব্রোটা ফিল করার পর মেকআপটা অনেকটাই পরিপূর্ণ মনে হয়। এবার আমি চলে যাব আইশ্যাডোতে। তো প্রথমে আমি একটা আমার ড্রেসে যে একটা অরেঞ্জি শেড আছে, মানে অরেঞ্জি পিঙ্কি শেড, সেই কালারটি দিয়ে আমি আমার আইশ্যাডো করে নেব। তো দেখো, প্রথমে আমার এই পাশে আইশ্যাডো করা হয়ে গেল, তারপর আমি ওই পাশের চোখটাতেও চলে গেলাম। আইশ্যাডো যত ব্লেন্ড হবে তত দেখতে সুন্দর লাগবে। এরপরে আমি একটা শিমারি গোল্ডেন কালারের আইশ্যাডো আমার চোখের উপরের আইলিডটাতে দিয়ে নিলাম। এবার আমি কালোসেলের এই কাজলটা দিয়ে চোখের উপরে আইলাইনার পরে নেব। তোমরা চাইলে এখানে জেল লাইনারও ইউজ করতে পারো, কিন্তু আমি জেল লাইনার ইউজ করিনি, আমি জাস্ট হালকা কাজল দিয়ে একটু টেনে দিয়েছি। আমার চোখটা বড় বলে আমাকে না আইলাইনার পরলে অতটা খুব একটা ভালো লাগে না। তো তারপরে আমি চোখের ওয়াটার লাইনে একটু কাজল ইউজ করে নিলাম। এরপরে একটা ব্রাশ দিয়ে কাজলটাকে ভালো করে নিচে স্মাচ করে দিচ্ছি, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগে। এরপর একটা ব্রাশ দিয়ে মুখে যে এক্সট্রা পাউডারটা ছিল সেটাকে ভালো করে আমি ঝেড়ে দিলাম। এরপর ব্লাশ লাগানোর পালা। তো আমি এই ব্রাশটা দিয়ে গালের দু সাইডে সুন্দর করে ব্লাশ লাগিয়ে নিলাম, একটু পিঙ্কিশ পিঙ্কিশ যেন আমাকে দেখতে লাগে। ব্রাশ দিয়ে ব্লাশটাকে খুব ভালো মতো ব্লেন্ড করতে হবে। তারপর আমার একটু নাকেও হালকা করে লাগিয়ে নিলাম, একটু থুতনিতেও হালকা হালকা করে লাগিয়ে নিলাম। এরপর আমি একটা এরকম ফ্যান ব্রাশ দিয়ে আমার গালের দু সাইডে, নাকে, থুতনিতে, কপালে হাইলাইটের পার্টগুলোতে ভালো করে হাইলাইট করে নিলাম।
এরপর আমি চলে যাব একদম লাস্ট পার্ট, সেটা হচ্ছে লিপস্টিক। তো আমি কোনো রকম লিপ লাইনার ইউজ করিনি, আমি জাস্ট একটা পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করলাম। কারণ লিপ লাইনার দিলে আমার ঠোঁটটা অনেকটাই বড়, তো লিপ লাইনার দিলে আমার ঠোঁটটা অনেকটাই বেশি বড় লাগে আরও। তো আমার মোটামুটি মেকআপ শেষ, এবার চলে আসলাম আমার ফুল লুক নিয়ে। তো দেখে জানিও আমার লুকটি তোমাদের কেমন লেগেছে। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।